বাংলাদেশের বরিশালের একটা বিখ্যাত রেসিপি এটা। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে দেখো বরিশালের একটা ফেমাস রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। দেখো, আমি প্রথমে কচুর লতি, এটা অনেকেই অনেক নামে বলো, কি নামে বলো, অনেকে কচুর বই বলে, অনেকে লতি বলে, তো অনেকে শিকড় বলে। তো কচুর লতিগুলো আমি আঁশগুলো ছাড়িয়ে খুব ভালোভাবে কেটে নিয়েছি। তার সাথে আমি মাঝারি সাইজের দুটো লম্বা লম্বা করে আলু কেটে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ, 1 চামচ লবণ দিয়ে এবার আমি একটুখানি দেখো ফুটিয়ে নিচ্ছি, মানে গরম জলে একটু জাস্ট একটু ভাপ দিয়ে নেব। কারণ কি, অনেক সময় কি হয়, দেশি লতি হয়, তো দেশি লতি হলে অনেক সময় গলাটা অনেক সময় কুটকুট করে, তো সেই জন্য দেখো আমি এই যে একটুখানি জাস্ট ফুটে উঠেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। তো একটুখানি ফুটে উঠলেই হয়ে যাবে, বেশি ফুটে উঠলে কিন্তু ল্যাদে হয়ে যাবে। এবার একটা ঝুড়ির মধ্যে আমি ছেঁকে নিয়েছি। এখানে দেখো নিয়ে নিয়েছি মাছের ডিম, দেখতেই পাচ্ছ আমি প্রায় 200 গ্রামের মতো মাছের ডিম নিয়েছি। এখানে জল ফুটে উঠেছে, দিয়ে দিয়েছি লবণ। এবার দেখো জলটা পুরো কিন্তু টকবক করে ফুটতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, ছোটো চামচের 1 চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে এবার মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি। তাতে কি হবে, মাছের ডিমে যদি অনেক সময় আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা কেটে যায়। আর ডিমটার মধ্যেও বেশ কি বলবো, নুনটা ঢোকে, আর ডিমের কালারটাও এরকম চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্য আমি এইভাবে দেখো ফুটিয়ে নিয়েছি। এবার আমি একটা চালনির সাহায্যে জলটা আমি খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে ডিমটাকে এইভাবে নাও করতে পারো, ভেজেও দিতে পারো, কিন্তু এটাই বেশি সুবিধে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা কিন্তু একটু ব্রাউনি করে ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজটা যত ভাজা ভালো হবে, স্মেলটা কিন্তু তত ভালো বেরোবে। এবার দিয়ে দিচ্ছি আমি 15 থেকে 20টা রসুন কুচিয়ে, আর কিছুটা পরিমাণ আদা আমি গ্রেড করে দিয়ে দিয়েছি। এবার সব কটা উপকরণ কিন্তু আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে আগুনটা রেখে এরকম একটু ব্রাউনি করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কা মানে লাল লঙ্কার গুঁড়ো, যেটা আর কি ঝাল লঙ্কা। এটাতে আমি কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি, আমি বেশিরভাগ রান্নাতে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করি না। আমি কাঁচা লঙ্কা দিয়ে যদি রান্না করি, লালচে ভাব হতে হয়, তাহলে একটু আমি ঝাল লঙ্কা ব্যবহার করে নিই। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আমি আরেকটু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, যাতে দু সাইড থেকে যখন দেখবে একদম সামান্য তেল ছেড়ে এসছে, কালারটাও বেশ একদম সুন্দর হয়েছে, তখন আমি বাকি উপকরণগুলো এখানে অ্যাড করব। দেখো বেশ হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা আলু এবং কচুর যে লতিটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমেই আগুনটা রাখবো, রেখে এইভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু একদম ঘেটেও যাবে না, আর একটার সাথে একটা গায়েও লেগে যাবে না। অনেকে কি হয়, কচুর লতি গায়ে ল্যাতপ্যাতে হয়ে যায়, কিন্তু এভাবে রান্না করলে একদমই গায়ে লেগে যাবে না। কিছুক্ষণ কষানোর পর আমি 1 গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু একটু গামাখা ভাব হবে, খুব ঝোল হবে না। তোমরা যদি বেশি ঝোল খেতে চাও দিতে পারো, অসুবিধে নেই। এবার যখন ঝোলটা ফুটে উঠেছে, আমি সিদ্ধ করে রাখা যে মাছের ডিমগুলো সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এইভাবে নাড়াতে হবে, খুবভাবে এদিক ওদিক সেদিক করে নাড়াতে গেলে কিন্তু কচুরলতিগুলো ঘাটা হয়ে যাবে। এইভাবেই কিন্তু নাড়িয়ে আস্তে করে ডিমগুলো ঝোলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু গ্যাসটাকে একদম লো ফ্লেম করে দিতে হবে, যাতে মানে তরকারির ঝোলটা ডিমের মধ্যে আরেকটু ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তো এইভাবে দেখো সুন্দর করে নাড়িয়ে রাখার পর আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি স্মেলটা ভালো আসার জন্য। এবার 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। এবার দেখো অলরেডি আমার রান্নাটা হয়েই গেছে, এরকম একটু গামাখা থাকবে, আর খেতে অসম্ভব ভালো। এটা বরিশালের একদম একটা বিখ্যাত রান্না। তো মা দিদিমারা ঠাকুমারা এই রেসিপিটা, আগেকার মা ঠাকুমারা খুব এই রেসিপিটা বানাতো। এবার আমি একটু গরম মশলা অ্যাড করছি, আর তোমরা চাইলে এটাতে যদি গুঁড়ো মশলা কিছু ব্যবহার করতে চাও করতে পারো, কিন্তু কোনো দরকার নেই। মাছের ডিম দিয়ে গরম মশলা দিয়ে একদম রেডি হয়ে গেল একদম বরিশালের একদম বিখ্যাত একটা রান্না। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবে।